আমরা চেয়েছিলাম খুবই মিনিমাল একটা বাসা করতে, যেখানে একদমই আমাদের নিজেদের যেইটুকু প্রয়োজনীয় সেগুলোর ছাড়া বাড়তি আমরা কোনো কিছু রাখবো না। জিনিসগুলো থাকবে খুবই নিট অ্যান্ড ক্লিন। এই বাসার সব কিছু জায়গা এমন কিছু হবে যেটা আমি যখন দেয়ালের দিকে তাকাবো আমি প্রশান্তি বোধ করব, আমি যখন ফার্নিচারগুলোর দিকে তাকাবো আমি প্রশান্তি বোধ করব, কোনো কিছুই আমাকে ওভারওয়েলম করবে না। তো নগরে তো আমরা খুব বাক্সবন্দি জীবনযাপন করি। অফিসে গেলে সেই কিউবিকল বা একটা ছোট্ট ঘর আমার অফিস রুম, বাসায় আসলে এখনকার বাসাগুলো এরকম যে প্রত্যেকটা আলাদা ঘর আছে, তার মধ্যে আবার আলাদা ওয়াশরুমও আছে, কারো রুম থেকে কারো বের হওয়ার প্রয়োজন নেই। তো সেই সংযোগের জায়গাটা যেটা আমাদের ছোটোবেলা আমরা ছিল, সবাই একসাথে বসে আড্ডা দেওয়া, গল্প করা, একটা সংযোগের জায়গা ছিল যেটা এখন নেই। বাসার ক্ষেত্রে প্রধানত আমাদের একটা চাহিদা ছিল এমন একটা বাসা যেটা প্রকৃতির সাথে ঘরে একটা সংযোগ করবে, দ্বিতীয়ত বাসার ভিতরকার মানুষগুলো যে অন্তঃসংযোগ। ডেভেলপার থেকে যেই ডিজাইনটা দিয়েছিল, তো সেখানে আসলে ওপেন কিচেন ছিল না, ওটা ছিল একটা ক্লোজড কিচেন। তো আমরা আসলে চাচ্ছিলাম যে আমাদের কিচেনটা ওপেন করতে, কারণ ওপেন কিচেন হলে তখন জায়গাটা হচ্ছে অনেক বেশি স্পেশিয়াস লাগে, অনেক বেশি খোলামেলা লাগে। আর যেহেতু আমরা দুজনই হচ্ছে বেশিরভাগ সময়টা আমরা বাহিরে কাটাই, এবং ঘরে এসে আমাকে একটা সিগনিফিক্যান্ট পোর্শন হচ্ছে আমাকে হয়তো রান্নাঘরে রান্নাবান্নার কাজ করতে হয়। তো আমরা চিন্তা করছিলাম যে কিভাবে হলে আমি কাজ করব এবং কাজের সাথে সাথে আমরা যাতে ওই কথাবার্তা বা গল্পগুজব ওই জিনিসটাও যাতে চলে। আমার বাসার সবই আমার খুব পছন্দের জায়গা, তারপরে যদি বিশেষ করে বলতে হয় তাহলে আমার স্টাডি রুম বা ওয়ার্ক স্টেশন যেটা, সেটা একদিকে তো এটা আমাদের মনে হয় আইডেন্টিটির একটা অংশ, কাজের একটা অংশ, আমরা একসাথে সেখানে সময় কাটাতে পারি, একটা সংযোগের জায়গা আছে। এমন না যে সেখানে হয়তো কথা হচ্ছে, গল্প হচ্ছে, কিন্তু আমি জানি যে ও কাজ করছে, ও জানি আমি কাজ করছি, আমরা দুজন একই রুমের মধ্যে আছি। তো আমরা আমাদের জগতে কাজ করতে পারি, কিন্তু একটা জগৎ আমরা সেখানে দুজন ভাগাভাগি করে উঠতে পারি। এবং ওই জায়গাটার বিশেষত্ব হচ্ছে যে অ্যাপার্ট ফ্রম দ্য লাইব্রেরি, ওই ভিউটা হচ্ছে খুব সুন্দর, ওটার পাশেই একটা লেক এবং জায়গাটা হচ্ছে খুব খোলা। তো ওইখানে বসে একটা আর্ম চেয়ারে এক কাপ কফি বা চা নিয়ে বই পড়তে পড়তে ওই সময়টা আসলে আমি খুব এনজয় করি, ওইটা আমার খুব পছন্দ। একটা মধ্যবিত্ত পরিবারের জন্য একটা বাসা তো আসলে তার সারা জীবনের স্বপ্ন। যেই বাসাটা সে তার প্রথমে নিজের মধ্যে ধীরে ধীরে আস্তে আস্তে কল্পনা করে এবং সেই কল্পনাটা একটা সময় সে বাস্তব হতে দেখে। এই কল্পনাটা বাস্তবায়নের ক্ষেত্রে দুইটা বিষয় প্রয়োজন পড়ে। গ্রের কাছে আমাদের যাওয়ার এই দুইটাই কারণই ছিল। একটা হচ্ছে এই যে আরেকজনের স্বপ্নকে আপনি দেখবেন, ধারণ করবেন, আপনার এই জন্য মমত্ববোধ প্রয়োজন আছে। আমাদের কাছে মনে হয়েছে যে গ্রের সেই মমত্ববোধটুকু ছিল আরেকজনের স্বপ্নকে ধারণ করার মতো। দ্বিতীয়ত, যেহেতু যিনি বাসা করবেন উনি তো একজন নন টেকনিক্যাল পার্সন, উনি জানেন অনেক কিছুই বোঝেন না, তার প্রয়োজন পড়ে একটা অনেস্ট ওপিনিয়নের, কোন জিনিসটা করলে ভালো হয় না হয়। গ্রের কাছে আমরা সেই ইন্টিগ্রিটিটা দেখেছি, অর্থাৎ তাদের মধ্যে সেই শুধু অ্যাস্থেটিক্স না, তাদের কাজের অ্যাপ্রোচের জায়গাও না, ক্লায়েন্টদের প্রতি তাদের মমত্ববোধ এবং প্রফেশনাল জায়গা থেকে যে ইন্টিগ্রিটি, এই দুটো জায়গা যদি গ্রের মধ্যে থাকবে, আমার মনে হয় প্রত্যেকেই গ্রেকে রিকমেন্ড করবে। এই যে গ্রের সাথে আমাদের প্রায় 1.5 থেকে 2 বছরের মনে হয় একটা জার্নি হলো। হ্যাঁ, একদম বাসাটার শুরু থেকে, ইনসেপশন থেকে শুরু করে হচ্ছে একদম পুরো উঠে যাওয়ার পরেও আমাদের যেই সব কাজগুলো ছিল, আমার কাছে মনে হয়েছে দে হ্যাভ বিন পার্ট অফ আওয়ার ফ্যামিলি। তো এই যে একটা সম্পর্ক তৈরি হওয়া, এবং প্রত্যেকবার এমনকি আমার পর্দাটাও হচ্ছে গ্রের হেল্প নিয়ে হচ্ছে করা। তারপরে হচ্ছে আমার ফ্যাব্রিকটা কি হবে, সোফার ফ্যাব্রিকটা কি হবে, সব কিছুই। তো যখনই হচ্ছে তাদের কাছে আমি হেল্পটার জন্য গিয়েছি, আমার কাছে মনে হয়েছে তারা তাদের নিজেদের বাসা ফিল করেই হচ্ছে তারা ওই এনথুসিয়াজমটা তাদের ভেতরে ছিল। তো আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট।